এই ক্রাইসিসটা কিন্তু অনেকটা হঠাৎ একটা ক্রাইসিস। এটা কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না, কারণ এই যুদ্ধটা হঠাৎ হওয়ার কারণে কিন্তু একটা সবার মধ্যে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। এবং আপনি দেখেন, আপনি যদি লক্ষ্য করেন, আমরা তো ঢাকা শহরে চলি, এই যে হুন্ডা সার্ভিস একটা আগে ছিল, এখন এমনও আমরা শুনেছি, কালকে আমাদের পার্টির পার্লামেন্টের একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছে তাদের কাছে এই তথ্য আছে যে একটা বাইক দিনে 4-5বারও তৈল নেয়। অর্থাৎ এগুলি তারা অন্য কোথাও মজুত করে, মানে তাদের মধ্যে একটা অস্থিরতা আছে। বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে তো 100 বা 200 টাকার বেশি দেয়া হচ্ছে না, সেটা না না, হুন্ডা তো 3 লিটার 4 লিটার দেওয়া হয়, 4-5 লিটার দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেয়া 5 লিটার দেওয়া হয়, বিভিন্ন পাম্পে এই অভিযোগ এখনো না 5 লিটার দেওয়া হয় আপনার হুন্ডায়। তা আপনি দেখেন এই যে একটা অস্থিরতা। তারপরে আপনি আরেকটা জিনিস দেখবেন, আমরা গতকালকে আরেকটা শুনেছি আমাদের যশোরের একটা ঘটনা। যিনি এই যে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার কাবুল, মানে ভদ্রলোকের নাম, ওনার পেট্রোল পাম্পে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যে বন্ধ, এখানে কোনো নাই। কিন্তু যখন ম্যাজিস্ট্রেট গিয়ে ওটা সার্চ করলো, তখন দেখা গেল যে আর ওখানে অসংখ্য তৈল মজুদ আছে। অর্থাৎ একটা শ্রেণী একটা কৃত্রিম মজুদদারি করে একটা সংকট তৈরি করতে চায়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরে দেখবেন আমাদের গভর্নমেন্টের মধ্যে যে কথাটি আমাদের দুই বক্তাই বলেছে, বা ইতিমধ্যে কিন্তু এই ক্রাইসিসে অনেকে ভেবেছিল যে হয়তো জ্বালানি তেলের দাম বাড়ানো হবে, কিন্তু আপনি দেখবেন এই যে সংকটটা, এখানে পেট্রোল বা ডিজেলে কিন্তু তেমন সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে শুধু অকটেনে। এবং টোটাল যে আমাদের যারা ব্যবহারকারী, তাদের মধ্যে 6% মাত্র কিন্তু অকটেন ব্যবহার করে। ডিজেলেরও ঘাটতি বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে, খুব কম। এটার বিরুদ্ধে খুব একটা অভিযোগ শোনা যাচ্ছে না। ইতিমধ্যে আপনি দেখবেন এই অস্থিরতা দূর করার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে 12টা না 14টা জাহাজ কিন্তু অলরেডি চলে আসছে, বা অনেকগুলো পাইপ লাইনে আছে। সুতরাং আগামী 3 মাস জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কোনো সংকট হবে না, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে। এবং আপনি দেখবেন আমরা প্রতিদিন এই যে কথাটা বলা হচ্ছে যে জনমতে স্বস্তি দেওয়ার জন্য 167 কোটি টাকা ডেইলি কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে, তারপর কোনো দাম বাড়াচ্ছে না। তো সুতরাং সরকার কিন্তু আন্তরিক। এবং আর শুভ ভাই যে কথাগুলি বলেছে যে একটা সরকার 1 মাসের মধ্যে তো আসলে অনেকগুলি কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিলেটে একটা কূপ থেকে কিন্তু একটা গ্যাস উত্তোলন ওখানে শুরু করেছে, এবং বেশ কিছু পাওয়া গেছে। তারপর অনেকগুলি রেনোভেশন করে যাতে এই সংকট তৈরি মোকাবেলা করা যায়, সরকার এই জন্য কিন্তু তাৎক্ষণিক কিছু পদক্ষেপ গ্রহণ করছে। এখন আপনাকে স্বল্প মেয়াদী বা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী, আপনাকে তো একটু সময় আমাদেরকে দিতে হবে। আমি মনে করি জনগণকে আমরা ধন্যবাদ জানাই যে জনগণ কিন্তু অনেকে, আপনি দেখবেন অনেকের বক্তব্য যদি আপনি শোনেন, সরকারের প্রতি কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছে। কিন্তু কিছু কিছু জায়গায়, এই যে আপনি যেটা বললেন যে ময়মনসিংহে 25,000 লিটার মাটির নিচে লুকিয়ে রেখেছে, একই ঘটনা কিন্তু এই পুরো ব্যাপারগুলো যাতে মজুতদারি না হয় এটা নিয়ন্ত্রণের দায় তো সরকার না। সরকার কিন্তু ইতিমধ্যে দেখেন সীমান্তে যাতে, এবং আমাদের চেয়ে ভারতে কিন্তু পার লিটারে 23 টাকা বেশি। সুতরাং চোরাচালানি হওয়ার কিন্তু একটা সময়, সেখানে সরকার কিন্তু সীমান্ত এরিয়া বিজিবি মোতায়েন করেছে, এবং পেট্রোল পাম্পগুলো রেশনিং করার জন্য ওখানে কিন্তু একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পদক্ষেপগুলির মধ্যে কিন্তু কোনো ঘাটতি নেই। কিন্তু আমরা আশা করি এই এখন পর্যন্ত যে অবস্থা আছে, এবং চট্টগ্রাম বন্দরে যেভাবে জাহাজগুলি এসে ভিড়ছে, আমার মনে হয় এই সংকটটা খুব বেশি দিন থাকবে।